আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। এজেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ ফজলুল করিম শেখ, সহকারী শিক্ষক কম্পিউটার, এজেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় 18 তলা সাতক্ষীরা। বরাবরের মতো আরও একটা নতুন পাঠ নিয়ে আমি হাজির হয়েছি অনলাইন ভিডিও ক্লাসে। আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, পাঠ 4, বিষয় মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এই ছবিটা দেখে তোমরা বলার চেষ্টা করো এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পেরেছো এটা হলো একটা মানুষের স্মৃতি, মস্তিষ্ক। নিচে প্রশ্নগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো তো। প্রশ্ন হলো, তোমরা বলতে পারো পড়া মুখস্থ করার পর কোথায় থাকে? হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পেরেছো ব্রেনে থাকে, মস্তিষ্কে থাকে। আরো একটা প্রশ্ন, তাহলে তোমরা বলতে পারবে কম্পিউটারে রাখা তথ্য কোথায় জমা থাকে? হ্যাঁ, এটাও পেরেছো, স্মৃতিতে জমা থাকে। কম্পিউটারে স্মৃতি বা মেমোরিতে জমা থাকে। তাহলে আজ এসো আমরা কম্পিউটারের স্মৃতি নিয়ে আলোচনা করি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা অর্জন করবে সেটা হলো স্মৃতি কাকে বলে, কত প্রকার বর্ণনা করতে পারবে, র্যাম ও রম কাকে বলে ও পার্থক্য নিরূপণ করতে পারবে, প্রধান স্মৃতি ও সহায়ক স্মৃতি কি কি বলতে পারবে। এসো আমরা জানার চেষ্টা করি প্রশ্ন, মেমোরি কাকে বলে? মেমোরি মেমোরি শব্দের অর্থ হলো স্মৃতি। তো এর সমাধান হলো, কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেমোরি। যেখানে তথ্য উপাত্তগুলো জমা করে রাখা হয় তাকে মেমোরি বলে। মেমোরি শব্দের অর্থ হলো স্মৃতি। এবারে আমরা জানার চেষ্টা করব কম্পিউটার স্মৃতির প্রকারভেদ। কম্পিউটার স্মৃতির প্রকারভেদ আমরা একটা টেবিলের মাধ্যমে জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। স্মৃতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রধান স্মৃতি বা প্রধান স্মৃতি, দুই হলো সহায়ক স্মৃতি। প্রধান স্মৃতিকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো র্যাম, অপরটা হলো রম। র্যাম ও রমের সমন্বয়ে গঠিত অর্ধপরিবাহী স্মৃতি, চৌম্বক কোর স্মৃতি, চার্জ কাপল স্মৃতি, পাতলা পর্দার স্মৃতি। সহায়ক স্মৃতির ভিতরে রয়েছে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, আভ্যন্তরীণ হার্ড ডিস্ক, চৌম্বক ফিতা, চৌম্বক ড্রাম ইত্যাদি। তাহলে আমরা জানতে পারলাম মেমোরি কাকে বলে, মেমোরি কত প্রকার, কি কি, প্রধান স্মৃতি এবং সহায়ক স্মৃতি সবই জানলাম। এবারে এই ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা কিসের ছবি তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, এটা হলো র্যামের ছবি। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। কম্পিউটার মূল সার্কিট বা মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র্যাম এলাকা গঠিত। কম্পিউটার কোনো তথ্য ইনপুট দিলে প্রথমে এখানে জমা হয়, মাইক্রোপ্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে প্রক্রিয়াকরণ করে। এটা হলো কিসের ছবি? এটা হলো রম। রমের ফুল মিনিং হলো রিড অনলি মেমোরি, শুধুমাত্র পড়া যায়, কোনো কিছু পরিবর্তন করা যায় না। এটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি। এখানে কোনো নতুন তথ্য লেখা যায় না বা মুছা যায় না। কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে সচল করার জন্য এখানে প্রয়োজনীয় নির্দেশ জমা রাখা হয়। এখান থেকে তথ্য মুছে গেলে কম্পিউটার চলবে না, তাই ব্যবহারকারী ইচ্ছা করলে এখান থেকে তথ্য মুছে ফেলতে পারবে না।
এখানে তথ্য শুধু পাঠ করা যায়, তাই একে রিড অনলি মেমোরি বলে। এসো আমরা ছোট ছোট করে একটা কাজ করি। একক কাজ, নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার স্মৃতি সাধারণত ড্যাশ প্রকার। 2 নম্বর হলো রম এক ধরনের ড্যাশ স্মৃতি। 3 নম্বরে হলো র্যাম এক প্রকার ড্যাশ স্মৃতি। প্রথমটার উত্তর হলো, তোমরা একটু বলার চেষ্টা করো। যারা পারিস না তারা মিলিয়ে নাও, হলো 2 প্রকার। দ্বিতীয়টার উত্তর হলো স্থায়ী স্মৃতি, রম এক ধরনের স্থায়ী স্মৃতি আর র্যাম এক প্রকার অস্থায়ী স্মৃতি। তো সকলকে ধন্যবাদ। এবার এসব জানি র্যাম থেকে তথ্য সরাসরি সংগ্রহ করা যায় বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে। র্যামের ক্ষমতা তার র্যামের উপর নির্ভর করে, অতিরিক্ত র্যাম চিপ যোগ করে এর ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হয়। প্রায় সকল কম্পিউটারের র্যামের ক্ষমতা বাড়ানোর জন্য অতিরিক্ত রম চিপ লাগানো থাকে। বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলে এখানে সকল তথ্য মুছে যায়। এই ছবিটা কিসের ছবি তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, চেষ্টা করো। তারপরে মিলে নাও ইপিরম, এখান থেকে প্রয়োজনীয় তথ্য মুছে ফেলা যায়। কোনো কোনো সময় প্রোগ্রাম করার পর আর মুছা যায় না, সেক্ষেত্রে ইপিরম প্রোগ্রাম ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় মুছে ফেলা যায়। এই ছবিটা হলো র্যাম ক্যাশ। র্যাম ক্যাশ কাজে গতি বাড়ানোর জন্য র্যাম ক্যাশ ব্যবহার করা হয়। এটি র্যামের অংশবিশেষ। কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কাজ করার সময় বারবার তথ্য র্যাম থেকে নিয়ে কাজ করতে হয়, কিন্তু র্যাম ক্যাশ লাগানো থাকলে বারবার তথ্য খোঁজার জন্য ডিস্কে যেতে হয় না। সহায়ক স্মৃতি চিত্রের মাধ্যমে দেখানো হলো। তোমরা ছবিগুলো লক্ষ্য করো এবং কোনটা কিসের ছবি বলার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পেরেছো। তারপরে মিলিয়ে নাও পেন ড্রাইভ, রিমুভেবল হার্ড ডিস্ক, র্যাম, জিপ ডিস্ক, ডিজিটাল টেপ, চৌম্বক টেপ, চৌম্বক ড্রাম। এবার এসো আমরা জোড়ায় কাজ করি। প্রশ্ন, কম্পিউটার সহায়ক স্মৃতি কি? স্মৃতিগুলোর নাম লেখো। হ্যাঁ, তোমরা লিখে ফেলাও। যারা পারিছো তারা ভালো, যারা পারোনি তারা মিলিয়ে নাও। হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, আভ্যন্তরীণ সিডি, চৌম্বক বেতার, চৌম্বক ড্রাম। আরেকটা প্রশ্ন হলো প্রধান স্মৃতি কি কি? হ্যাঁ, যারা পেরেছে ভালো, সবাই পেরেছে প্রায়। তারপরেও আমি সমাধান দিচ্ছি। প্রধান স্মৃতি হলো র্যাম ও রম। কর্মরত দলীয় কাজ। প্রশ্ন, র্যাম ও রমের বর্ণনা করো। সমাধান হলো কম্পিউটার মূল সার্কিট বোর্ড বা মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র্যাম এলাকা গঠিত। প্রাথমিকভাবে কোনো তথ্য এখানে জমা থাকে, প্রসেসর এখান থেকে তথ্য নিয়ে কাজ করে আবার ফিরিয়ে দেয়। রম কম্পিউটার স্থায়ী স্মৃতি, এখানে কোনো স্মৃতি লেখা যায় না, বিদ্যুৎ চলে গেলে কোনো তথ্য মুছে যায় না, এখানে কোনো তথ্য ভবিষ্যতের জন্য জমা রাখা হয়, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। তো তোমরা সুন্দর পেরেছ। এবার মূল্যায়ন। ছবিগুলো দেখে বলতে হবে যে এটা কোনটা কিসের ছবি। হ্যাঁ, ধন্যবাদ। তোমরা সকলে সুন্দর বলতে পেরেছ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। বাড়ির কাজ, উদ্দীপকটি লক্ষ্য করো। ছবি দেখেই 4টি প্রশ্ন। প্রশ্ন হলো কম্পিউটার স্মৃতি কি? স্মৃতিকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? উদ্দীপকের ডিভাইসটি বর্ণনা করো। উদ্দীপকের ডিভাইসটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। তো এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।